বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এমডি টেলার্স অ্যান্ড সার্ভিসিংয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি রেডিমেড শার্ট অনেক ঢিলেঢালা হলে কিভাবে এটি আমরা ফিটিং করি। আপনারা আজকে এই ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। আশা করি শিখতে পারবেন যে আমরা কিভাবে রেডিমেড শার্ট সবসময় লুজ হয়, ঢিলা হয়, এগুলো কিভাবে ফিটিং করতে হয়। আমরা কিভাবে ফিটিং করি, ইঞ্চি টেপ দিয়ে ফিটিং করি মাপ দিয়ে, না আমরা চক দিয়ে দাগ দিয়ে ফিটিং করি, আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আমরা দেখুন শার্টটি কেমন ঢিলা ঢালা হয়ে গেছে, মানান নাই। গলাটি আমরা ঠিক করতে পারবো না, কেননা গলা ঠিক করতে গেলে অনেক সময় দরকার আছে। এই যে দেখেন কত ঢিলা ঢালা, এটি আমরা ফিটিং করব। আপনারা দেখতে পারেন লম্বাও বেশি আছে এবং সাইডেও লুজ বেশি আছে, হাতা লম্বা আছে। আমরা কিভাবে ফিটিং করি আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন। তো দেখুন, আমরা প্রথমে কি করব, আমরা শার্ট ফিটিং করতে গেলে এই যে এখানে দেখেন শোল্ডারটি এখানে থাকার কথা ছিল, এখানে নাই, নিচে আছে। তারপরেও এটি সম্পূর্ণ ফিটিং করতে একটু খরচ পড়বে। তা আমরা কি করব, এরা এইভাবে আসছে যে এইভাবে আমাদের ফিটিং করে দেন। তা আমরা এখান থেকে ফিটিং করব কীভাবে, এখানে শোল্ডার নামছে, সমস্যা নেই। আমরা শোল্ডার যেখানে থাকলে এইখানে হতো, তা আমরা এই শোল্ডারের পয়েন্ট আমরা এইখানে মিলাই নেব, এই যে মিলাই নিলাম। যদি এটি এইভাবে থাকতো তাহলে এইখানে হতো। তো যেহেতু শোল্ডারের পয়েন্ট নিচে নামানো হয়েছে, যার জন্য আমরা শোল্ডার এই জয়েন্টের উপরে দিলাম দাগ, এই যে দাগ দিলাম। এইভাবে ধরবেন, ধরার পর আমরা ইঞ্চি টেপ দিয়ে কাজ করি না, সবসময় আমরা এই চক দিয়ে এইভাবে দাগ দিয়ে আমরা ফিটিং করে দিই। মানুষের শার্ট অথবা প্যান্ট যে কোনো হোক, আমরা এইভাবে ফিটিং করে দিই। আপনারা এইভাবে কাজ করবেন, এইভাবে ধরবেন। এই যে দেখেন ফিটিং হইতেছে, এই যে ফিটিং এখানে দেখা যাচ্ছে। এইভাবে দাগ দেব, এইখানেও এইভাবে দাগ দেব। আমরা যখন সেলাই করব তখন দাগ বরাবর সেলাই করে নেব। এই যে আমরা যে দাগ দিতেছি এই দাগ বরাবর সেলাই হবে। রেডিমেড শার্টের কোয়ালিটি ভালো না এইভাবে। এখন দেখুন এই যে লম্বাটা অনেক বেশি, আমরা লম্বাটা এখানে দাগ দিয়ে দেই। এই যে দাগ দিয়ে দিলাম, তা ভালো আইডিয়া করে নিতে হবে যেখান থেকে শার্ট আর কি হয়। ওকে, এই যে আমাদের দাগ হয়ে গেল। এখন হাতাটা দেখুন, আমরা এখান থেকে নিয়েছি, এই যে জয়েন্ট আছে, জয়েন্ট ধরে দাগ দিতে হবে। এইভাবে দাগ দেবো। আর হাতার যে লম্বাটা আছে, লম্বাটা একটু আড়াই নেবো আমরা। এখানে গুলপির জায়গায় অনেক গ্যাপ আছে, গুলপিতে এই যে গ্যাপ আছে দেখুন। যদি গুলপিতে গ্যাপ কম থাকতো তাহলে আমরা এই হাতাটা আড়াইতাম না। তা যেহেতু গ্যাপ আছে অনেক, আমরা এখানে একটু হাতাটা আড়াই নেবো, মানে বেশি লম্বা হয়ে গেছে, একটু শর্ট করে দেবো। যার জন্যে এই যে দাগ দিয়ে দিলাম। এইভাবে আমরা এটি খুলে কেটে তারপর উপরে উঠে দেবো। আর পেছন পাশে এই যে এখানে দেখুন অনেক লম্বা, আমরা এইখানে একটা দাগ দিয়ে দেবো। এই যে কাটিং এর সময় আমি দেখাই দেবো, আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের এটুকু মাপ ছিল যে দেখার ছিল যে কিভাবে আমরা রেডিমেড শার্ট ফিটিং করি, ইঞ্চি টেপ দিয়ে বডি মাপ দিয়ে ফিটিং করি, না কিভাবে ফিটিং করি। তা আমি দেখালাম যে আমরা কিভাবে, মানুষের কথা আমি কিভাবে ফিটিং করি সেটা আমি আপনাদের দেখালাম, যে আমি চক দিয়ে দাগায়া তারপর ফিটিং করে দিই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।